৭০ ভাগ মানুষের রায়কে অস্বীকার করে আবারও একক ক্ষমতার পথে হাঁটছে বিএনপি। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে রাজনৈতিক অঙ্গনে। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে ১১ দলীয় জোটের আয়োজিত সমাবেশে জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সরাসরি অভিযোগ করে বলেন, গণভোটের ফল মেনে না নিয়ে বিএনপি আবারও ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতা কেন্দ্রীভূত করতে চায়। তিনি বলেন, গণভোটকে অস্বীকার করা মানে শুধু ৭০ ভাগ মানুষের রায়কে অস্বীকার করা নয়, এর মধ্য দিয়ে তারা আবার সেই ফ্যাসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সব ক্ষমতা দিতে চায়। আমরা ১৬ বছর এক ব্যক্তির শাসন দেখেছি, হাজার হাজার ভাইকে জীবন দিতে হয়েছে। ফ্যাসিবাদ তাড়াতে আর কারো জীবন দিতে হোক, তা আমরা চাই না। এটিএম আজহারুল ইসলাম আরো বলেন, সংসদে গিয়েছি জুলাই বিপ্লবের কারণে, এখানে বক্তব্য দিচ্ছি জুলাই বিপ্লবের কারণে। জুলাই বিপ্লব আমাদেরকে নতুন জীবন দান করেছে। সেই জুলাই বিপ্লবকে অস্বীকার করা মানে নতুন জীবনকে অস্বীকার করা। তিনি বলেন, জুলাই বিপ্লব এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না, এটি ছিল পুরাতন ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে নতুন ব্যবস্থা কায়েম করা। একদল ব্যক্তির হাতে ক্ষমতাকে কুক্ষিগত না করে জনগণের ক্ষমতাকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। সময় থাকতে যদি দেশকে ভালোভাবে চালাতে চান তাহলে গণভোটের রায়কে মেনে নেন। জনগণ আপনাদের ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আর যদি অবজ্ঞা করেন তবে তার পরিণতি ভালো হবে না। সমাবেশে বক্তব্য দেন মাওলানা মামুনুল হক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বিএনপির অবস্থানকে দ্বিচারিতা এবং সুবিধাবাদী রাজনীতি বলেও আখ্যা দেন। বক্তারা দাবি করেন, জনগণের ভোটে সরকার গঠন বৈধ হলে সেই ভোটের ভিত্তিতে সংস্কার কেন অবৈধ হবে? এই প্রশ্নই এখন রাজনৈতিক অঙ্গনে বড় বিতর্ক তৈরি করছে।